আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নবী রাসূলদের প্রতিশ্রুতি। আহদে আলাস্তর মাধ্যমে সাধারণভাবে সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবী রাসূলদের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন, তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তব্য রেসালাতের বাণীসমূহ স্ব উম্মতের নিকটে যথাযথভাবে পৌঁছে দেন এবং এতে কারো ভয়ভীতি ও অপবাদ ভৎসনার পরোয়া না করেন। উম্মতগণের প্রতিশ্রুতি। অনুরূপভাবে বিভিন্ন নবীর উম্মতগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়, তারা যেন নিজ নিজ নবী রাসূলদের আনুগত্য করে ও কোনো অবস্থায় তাদের নাফরমানি না করে। যেমন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আরাফ 172 নম্বর আয়াত এর ব্যাখ্যায় বলেন, অতঃপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন, অতঃপর তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন ও কথা বলার ক্ষমতা দিলেন। তখন তারা কথা বলল, অতঃপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের উপরে সাক্ষী করে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ। আল্লাহ বললেন, আমি তোমাদের একথার উপর 7 আসমান ও 7 জমিনকে সাক্ষী করছি এবং তোমাদের উপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি, যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে এ প্রতিশ্রুতির কথা আমরা জানতাম না। তোমরা জেনে রাখো যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই ও আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই, আর তোমরা আমার সাথে কাউকে শরিক করো না। সত্বর আমি তোমাদের নিকট আমার রাসূলগণকে পাঠাবো, তারা তোমাদেরকে আমার সাথে কৃত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন, আর আমি তোমাদের প্রতি আমার কিতাবসমূহ নাজিল করব। তখন তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আমাদের প্রভু এবং উপাস্য, আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই। এভাবে তারা স্বীকৃতি দিল। অতঃপর আদমকে তাদের উপর উঠিয়ে ধরা হলো। তিনি তাদের দিকে দেখতে লাগলেন। তিনি দেখলেন তাদের মধ্যকার ধনী গরিব সুন্দর অসুন্দর সবাইকে। তখন তিনি বললেন, হে প্রভু, আপনি কেন আপনার বান্দাদের সমান করলেন না? আল্লাহ বললেন, আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক। তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সদৃশ্য। তাদের নিকট থেকে পৃথকভাবে রিসালাত ও নবুয়তের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয়, যে সম্পর্কে আল্লাহ বলেন, যখন আমরা নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মারিয়াম পুত্র ঈসার নিকট থেকে। ওই রূহগুলির মধ্যে ঈসার রূহ ছিল, যা মারিয়ামের কাছে পাঠানো হয়। উবাই থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রূহ মারিয়ামের মুখ দিয়ে প্রবেশ করে। শেষ নবীর জন্য প্রতিশ্রুতি। এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে মেনে নেওয়ার জন্য, তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাকে সাহায্য করার জন্য। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি, কিতাব ও হিকমত, অতঃপর তোমাদের নিকটে যখন রাসূল অর্থাৎ শেষ নবী আসেন, তোমাদের নিকট যা আছে তাওরাত, ইনজিল আর সত্যায়নকারী হিসাবে, তখন সে রাসূলের অর্থাৎ শেষ নবীর প্রতি তোমরা ঈমান আনবে ও তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অঙ্গীকার করছো এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কবুল করে নিচ্ছ? তারা অর্থাৎ নবীগণ বলল, আমরা অঙ্গীকার করছি। আল্লাহ বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন মারিয়াম তনয় ঈসা বলল, হে ইসরাইল সন্তানগণ, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী, আর আমি একজন রাসূলের সুসংবাদ দানকারী, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমাদ। উপরোক্ত আয়াতদ্বয়ে বোঝা যায় যে বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যায়নকারী ছিলেন, তেমনি সকল নবী স্ব উম্মতের নিকটে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতি ঈমান, আনুগত্য ও তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য ওসিয়ত করে গেছেন। এদিক থেকে শেষ নবী যে বিশ্বনবী ছিলেন এবং তার আনীত শরীয়তের মধ্যে বিগত সকল শরীয়ত যে পূর্ণতা প্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায়। ইহুদি পণ্ডিতদের প্রতিশ্রুতি। উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদি নাসারা পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়, যাতে তারা সত্য গোপন না করে। যেমন আল্লাহ বলেন, আর আল্লাহ যখন আহলে কিতাবদের অর্থাৎ পণ্ডিতদের নিকট থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা তা লোকদের নিকটে বর্ণনা করবে ও তা গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে পিছনে রেখে দিল আর তা বেচাকেনা করল সামান্য পয়সার বিনিময়ে। কতই না মন্দ তাদের এ বেচাকেনা। সাধারণ বনু ইসরায়েলগণের প্রতিশ্রুতি। অতঃপর বনু ইসরায়েলের সাধারণ লোকদের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়,
যেমন আল্লাহ বলেন, যখন আমরা বনু ইসরায়েলগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আর তোমরা পিতামাতা, আত্মীয় স্বজন ও ইয়াতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর কথা বলবে, সালাত কায়েম করবে ও জাকাত আদায় করবে, কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রাহ্য করলে। বলা বাহুল্য যে অধিকাংশ নবী বনু ইসরায়েল থেকেই হয়েছেন, কিন্তু বনু ইসরায়েলিরাই অধিকাংশ নবীকে হত্যা করেছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের ঐশিক কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করেছে, তাদের নবীদের চরিত্র হনন করেছে, তাদের নামে কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে। অবশ্য তাদের মধ্যে অনেকে ঈমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর নিকটে কৃত ওয়াদা পূর্ণ করেছিলেন, যেমন খ্যাতনামা সাহাবী আবদুল্লাহ ইবনে সালাম, আদি ইবনে হাতেম প্রমুখ নেতৃবৃন্দ। এতদা সত্ত্বেও হাবশার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী নিজে তো শেষ নবীর উপরে বিশ্বাসী ছিলেন। অধিকন্ত তিনি আবিসিনিয়ার ৬২ জন ও সিরিয়ার ৮ জন, মোট ৭০ জনের একটি শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি দলকে মদিনায় প্রেরণ করেন। তারা রাসূলের মুখে সূরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন, অতঃপর সবাই ইসলাম গ্রহণ করেন। তাদের প্রত্যাবর্তনের পর নাজ্জাশী নিজের ইসলাম কবুলের কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে স্বীয় পুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল মদিনায় প্রেরণ করেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজ ডুবির কারণে তারা সবাই প্রতিমধ্যে মৃত্যুবরণ করেন। মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব। আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছুই কেবল বিশ্বপ্রভু আল্লাহর জন্য। জান্নাত থেকে নিক্ষিপ্ত বনু আদম আমরা যেন পুনরায় জান্নাতে ফিরে যেতে পারি। করুণাময় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।